এই ঢাকা সিটি কর্পোরেশনকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত একটি সিটি কর্পোরেশন দেখতে চাই। স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসররা এখানে রয়ে গেছে। জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। আমরা দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনার অন্যায় অত্যাচারে জর্জরিত হয়ে মামলা মোকদ্দমায় পড়ে হয়রানি হয়ে পুলিশ রিমান্ডে গিয়ে পঙ্গু হয়ে আয়নাঘর নামক অত্যাচারখানায় গিয়ে নির্যাতনের শিকার হয়ে আমরা অত্যন্ত সংকটের সাথে কাটিয়েছি। এই সিটি কর্পোরেশনের একজন কমিশনার, সে আমাদের চৌধুরী আলম ভাই, তাকে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে আর ফেরত দেয়নি। চৌধুরী আলম ভাইয়ের মতো আমার আরো অনেক ভাই, এমপি ইলিয়াস আলী সহ শত শত ভাই এইভাবে গুমের শিকার হয়ে আর ফিরে আসেনি। হাসিনা শুধু গুম খুন করে ক্ষান্ত হয়নি, সেই 2014 নির্বাচন, 2018 নির্বাচন, 2024 নির্বাচন, একটি দিনের ভোট রাতে করা নির্বাচন, একটি ছিল জনগণের অংশগ্রহণ না করা নির্বাচন। বিভিন্ন কায়দা কৌশলে তিনি নির্বাচনগুলো করেছেন এদেশের জনগণের ভোটাধিকার হরণ করে। ঠিক তেমনি একটি কৌশল এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে। একটু আগে এই মামলা পরিচালনাকারী অ্যাডভোকেট জাহিদ বলেছেন তারা কথা বলতে পারেনি আদালতে ভয়ে, কিন্তু সেই ছাত্র জনতার আন্দোলন, জুলাই বিপ্লবে দেশে যে সাম্য ন্যায় নীতি প্রতিষ্ঠা হয়েছে, এই সাম্যতা ন্যায় নীতির ভিতরে আমরা যারা এতদিন অত্যাচারিত হয়েছি, আমরা আইনের শাসন এবং আইনের সেবা পাওয়ার সুযোগ কিছুটা পেতে শুরু করেছি। জনতা জনাব ইশরাক হোসেনকে ম্যান্ডেট দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করলেও ফ্যাসিস্ট হাসিনার কলা কৌশল, প্রশাসন যন্ত্র মেয়র ইশরাককে মেয়র হিসাবে ঘোষণা করতে দেয়নি। ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। তাকে আপনারা অনেকেই জনতার মেয়র নামে চিনেন। মার্চ মাসে এই মামলার শুনানির পরে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে পূর্বের মেয়রকে অবৈধ ঘোষণা করা হয় এবং জনাব ইশরাক হোসেনকে নূতনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হয় এবং নির্বাচন কমিশনকে 10 কার্যদিবসের মধ্যে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়। নির্বাচন কমিশন এত সত্ত্বেও আদালতের নির্দেশনাটি পরবর্তী মতামতের জন্য আইন বিচার সংসদীয় মন্ত্রণালয়ে পাঠায়। তারা কোনো জবাব দেয়নি। যেহেতু 10 দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ ছিল, নির্বাচন কমিশন সুষ্ঠু সুন্দরভাবে ন্যায়ত জনাব ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে এবং গেজেট অনুযায়ী তাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠায় গেজেটের কপি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত চিত্তে আপনাদেরকে বলতে হচ্ছে, স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের দোসররা এখানে রয়ে গেছে। আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত একটি সিটি কর্পোরেশন দেখতে চাই। স্বৈরাচার শুধু অত্যাচার নির্যাতন করে না, স্বৈরাচার ছলা বলা কলে কৌশল, কূট কৌশলেও মানুষের স্বাভাবিক অধিকার হরণ করে নেয়।